তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, দেশে কিংবা প্রবাসে, কাছে দূরে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাতে আলহামদুলিল্লাহ আমরা নাতখা ইসলাম ভাইদেরকে রাখি, কখনো হামদে বারি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, আবার বিভিন্ন কালাম শোনার জন্য আপনারা অনুরোধ করেন, তাও আমরা শোনানোর চেষ্টা করি। আর প্রতিদিনই আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আমাদের অজানা তথ্যগুলো, অজানা বিষয়গুলো আমরা জানতে পারি। ইসলামের কিছু দিক নির্দেশনা আমরা পেয়ে যাই এই অনুষ্ঠান থেকে, কিছু ইলমে দ্বীন অর্জন করতে পারি নিজের পরিবারের জন্য এবং নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের সন্তানের জন্য। এক এক সময় এক একটা বিষয় নিয়ে আলোচনা করার কারণে আমাদের মধ্যেও ভিন্ন ভিন্ন বিষয়গুলো, কিছু কিছু জ্ঞানও আমাদের অর্জন হয় আলহামদুলিল্লাহ। আজকে একটা বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, যেটা পারিবারিকভাবে প্রয়োজন, সামাজিকভাবে প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবেও প্রয়োজন, বা আপনি যে অফিস করেন বা কর্মস্থল আছে আপনার, সেখানেও প্রয়োজন হতে পারে। আজকের বিষয়টা এককভাবে নয়, এটা যেটা আমরা বলি না ইজতেমাইভাবে, বা দুই চারজনের মধ্যে যে আমাদের বসবাস হয় ফ্যামিলিগতভাবে, অফিসিয়ালভাবে, এখানে আমাদের খুবই প্রয়োজন এই বিষয়টা। আর এই বিষয়টা আমাদের মাঝে না থাকার কারণে, এর গুরুত্ব না থাকার কারণে, আমরা না জানার কারণে যখন আমরা এটা থেকে এড়িয়ে চলি, তখন অনেক সমস্যা দেখা যায়। আর যখন এটার বিষয় আমরা জানবো আর এর প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যাবে, তখন ইসলাম এ বিষয়ে কি বলল, বিষয়টা জানাবো আপনাদেরকে। হয়তো অপেক্ষায় থাকতে হবে আপনাদেরকে, কেননা আমাদের সাথে নাতখা ইসলাম ভাই আছেন। আমরা অনুষ্ঠানের শুরুতে হয়তো আপনাদেরকে তেলাওয়াত শোনানোর চেষ্টা করি, না হয়তো হামদে বারি তালা শোনানোর চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তালা শ্রবণ করব, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আর বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে মাইনুদ্দিন ভাই আছেন স্টুডিওতে। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমাদের মধ্যেও যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমল করা আমাদের জন্য সহজ হয়ে যায়। দর্শক, আমরা হামদে বারি তালা শ্রবণ করি, এরপরে বিষয় শুনবেন ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ। বিখরাজ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, বিখরাজ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ। বিখরাজ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, বিখরাজ
যে পাতায় পাতায় আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله الله هو الله الله هو الله الله هو الله الله هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو سورة الرحمن ہوگا سورة الإخلاص سورة الرحمن ہوگا سورة الإخلاص قرآنের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ قرآنের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ কুরআনের পাতায় পাতায় কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখরাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। আমাদের জুনায়েদ ভাই আমাদেরকে সাথেই আছেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের কালামও শোনাবেন আশা আছে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, ঘরে হই বা সমাজে থাকি আমি বা অফিসে থাকি,
মানুষ হিসাবে কিন্তু আমার বসবাস একা কোনো ব্যক্তি বসবাস করতে পারে না। একজন মানুষের পরিবার ফ্যামিলি থাকে, বা আত্মীয় স্বজন থাকে, বা তাকে সমাজে বসবাস করতে হয়, তাকে দেশে বসবাস করতে হয়, আর তার দিন অতিবাহিত করার জন্য উপার্জন করতে হয়। সে একটা আলাদা বিষয় রয়েছে। একজন ব্যক্তি যখন দুনিয়াতে বেঁচে থাকতে চায় তখন তার সম্পর্ক কিন্তু একা নয়, আরও মানুষের সাথে তার সম্পর্ক থাকে। সে একা বসবাস করতে পারে না, তার সাথে একটা ফ্যামিলি থাকে, তার সাথে একটা সমাজ থাকে, তার সাথে একটা দেশ থাকে, একটা মানুষের বসবাস করতে গেলে। এখন এই বসবাস করতে গিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হলে যেহেতু আমাকে কোনো না কোনো মানুষ বা কোনো না কোনো আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের সাথে আমাকে থাকতে হবে। এখন কথা হলো, এই আত্মীয় স্বজন বলি বা পরিবার পরিজন বলি বা আমার পাড়া প্রতিবেশী বলি, তাদের কথার সাথে তাদের মতের সাথে সব বিষয় না, যেগুলোতে প্রয়োজন আমার মত কেমন থাকে সেখানে। উদাহরণস্বরূপ, আমাদের মহল্লা থেকে মসজিদ অনেক দূরে, পাঞ্জেগানা হোক বা জুমার মসজিদ হোক, দূরে, এক মহল্লা এক গ্রাম দূরে। সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের এলাকায় একটা মসজিদ হওয়া দরকার। আপনি যেহেতু এলাকায় বসবাস করেন, সমাজে বসবাস করেন, তাই আপনাকেও ডাকা হয়েছে। আপনি কি বলেন? আমরা চাচ্ছি আমাদের সমাজে একটা মসজিদ হোক, যাতে করে জামাতে আমরা নামাজটা আদায় করতে পারি। একটু দূরে হওয়ার কারণে আমরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারি না। যদি আমাদের মহল্লায় আমাদের এলাকায় হয় মসজিদটা, তবে আশা রাখি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারবো। সবার মত যখন নেওয়া হলো, ধরেন আপনি সহ আরও 2-4 জন এক মত পোষণ করলেন, আর বাকি সবাই ভিন্ন মত পোষণ করলো। মত প্রকাশ করতে গিয়ে 2টা বিষয় সামনে চলে আসে। একটা হলো গিয়ে আমি যা বলবো সেটা হবে, দ্বিতীয়টা হলো ব্যক্তি স্বার্থের দিকে তাকিয়ে মত ব্যক্ত করা। এই 2টা বিষয় যদি না থাকে, তবে 10 জনার যে মত রয়েছে, 10 জনার যে কথা রয়েছে, সেটার উপরে আমরা ভোট বা আমরা নিজের মতকে প্রকাশ করতে পারি। কখন পারি না? যখন ব্যক্তি স্বার্থ চলে আসে, আর যখন নিজের মধ্যে অহংকার চলে আসে, আমি যা বলবো সেটাই হবে। সমাজের 90% লোক বলছে এখানে মসজিদ হবে, আমি বলবো না, এখন মসজিদ এখানে হবে না, আমি যা বলবো সেটাই হবে। এই 2টা বিষয় সামনে চলে আসে। অহংকার বশত বলা, আমি যেটা সিদ্ধান্ত নিব সেটা মানতে হবে। দ্বিতীয়টা, যদি কোনো স্বার্থ থাকে, এখানে ব্যক্তির স্বার্থ থাকে, তখন সে মত প্রকাশ করতে, সবার সাথে মতৈক্য হতে তখন সে অস্বীকৃতি জানায়। এখন এই ঐক্য মত, সবার মতের উপরে প্রাধান্য দেওয়া, সবার মতকে স্বীকার করে নেওয়া, সবার মতের সাথে নিজের বিবেকটাও, নিজের বুদ্ধিটাকেও একটু ঘুরিয়ে এরপরে সবার সাথে রায় দেওয়া। এখন এটা হতে পারে আপনার পরিবারের ক্ষেত্রে, হতে পারে আপনার অফিসের ক্ষেত্রে, হতে পারে আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের ক্ষেত্রে, যে কোনো জায়গাতে এটা হতে পারে। ঐক্য মতের বিষয়টা, যদি আপনার 5টা ছেলে থাকে, 5 জন ছেলে আছে আপনার, যদি তাদের মধ্যে ঐক্যমত না থাকে, তবে 5 জনের 5টা মত যদি ভিন্ন ধরনের থাকে, তো সেখানে আপনি বাবা হিসাবে অনেকটাই কষ্টের মধ্যে থাকবেন, যন্ত্রণার মধ্যে থাকবেন। কারণ আপনার এক এক সন্তানের এক একটা মত। এটা প্রতিটা বিষয় নয় দর্শক, যেখানে সবার মতামত প্রয়োজন হয়, আমি ওই বিষয়গুলোর কথা বলছি। ব্যক্তিগতভাবে তো কেউ কারো থেকে মতামত নেওয়ার চেষ্টা করে না। আমার কাজ আমি করছি, আমারটা আমি দেখছি। যখন সবার মতামত প্রয়োজন হয়, তখনই সবাইকে ডাকা হয়, আর তখনই আপনার থেকে আমার থেকে আমার মত কি আছে এ বিষয়ে সেটা জানতে চাওয়া হয়। তখন আমরা ব্যক্তি স্বার্থ বা আমার কথাই চলবে, এই 2টা বিষয়কে বাদ দিয়ে যেটা ভালো মনে হয়, হ্যাঁ এই কাজটা যদি করা হয় তবে সমাজের জন্য, পরিবারের জন্য, তার জন্য ভালো হবে,
ওই পরামর্শটা দেওয়া দরকার। এখন উদাহরণস্বরূপ আমরা কোরআন ও হাদিস থেকে শুনবো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐক্যমতের ব্যাপারে কোরআনে পাকে কি আয়াতে কারিমা ইরশাদ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকায় কি বলেছেন ঐক্যমতের ব্যাপারে, তাও আমরা জানবো। ছোট্ট একটা উদাহরণ দেই। কোনো ব্যক্তির আপনার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন বা বংশের কারো বিয়ে হবে, আপনাকে সেখানে ডাকলো, আপনি আপনার পরিবারের বড় ছেলে, তাই আপনাকে ডাকা হলো যাতে করে বংশের বড় যারা আছে তারা বসে একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা এই বিয়েতে কিভাবে আয়োজন করলে ভালো হবে। যখন আপনাকে ডাকা হলো আপনি নিজের দিকে তাকালেন, কিভাবে নিজের দিকে তাকালেন? আপনি নিজের দিকে তাকিয়ে বললেন যদি আজকে এখানে পরামর্শ দেই, বড় একটা অনুষ্ঠান করা হোক, সবাইকে দাওয়াত দেওয়া হোক, আত্মীয় স্বজন সবাই আসুক, তাইলে আমার পরিবারটাও সবাই এখানে চলে আসবে, খাবার খেতে পারবে, বা তাদেরকে তো আমরা অনেক খাবার খাওয়াইছি, তারা তো কখনো দাওয়াত দিত না, একটা অনুষ্ঠানের উপলক্ষে দাওয়াত দিক, আমরা খাবার এখানে খেতে পারবো, যাতে করে আমি এতদিন খাওয়ালাম এখন যেন একটু আদায় হয়ে যায়। আপনি এটা ভাবতেছেন, এটা ভেবে চিন্তা করে এরপরে, বা তাকে একটু লস করার জন্য, তাকে একটু ডাউন করার জন্য আপনি ভেবে চিনতে আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত কি দিলেন? আপনি না, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত না দিলে সম্মান বাঁচবে না, বংশের ইজ্জত থাকবে না। আপনি নিজের স্বার্থটা এখানে দেখলেন, আপনি নিজে কিছু ভোগ করতে পারবেন এই বিষয়টা এখানে দেখলেন, কিন্তু যাকে আপনি পরামর্শ দিচ্ছেন তার পক্ষ থেকে আপনার কোনো চিন্তা ভাবনা ছিল না। তো যখন ব্যক্তি স্বার্থ এখানে চলে আসবে, আমরা যখন এটার দিকে না তাকাই, কোনো ব্যক্তি যখন আমার কাছে মত চাইবে আমি এই মতটাই দেই যেটা দশের জন্য ভালো হয়। আজকের বিষয় দর্শক শ্রোতা আমরা নিয়েছি ঐক্যমত বলি, মতৈক্য বলি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই আছেন আমাদের সাথে, কিছু কথা বলি। মাইনুদ্দিন ভাই, মাইনুদ্দিন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আজকাল আমরা যদি বলি আমাদের পরিবেশ বা আমাদের সমাজ যেটা রয়েছে মাইনুদ্দিন ভাই, ঐক্যমত না থাকার কারণে, একতা না থাকার কারণে, সেটা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঐক্যমত না থাকার কারণে, এক মতের উপরে সবাই ডিসিশন না নেওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে যায়। সেটা পারিবারিকভাবে আমরা অনেকবার দেখছি, মানুষ অনেক দেখছে, সামাজিকভাবেও কিন্তু এমনও আছে আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, হয়তো বা আপনিও দেখছেন বা দর্শক শ্রোতাও দেখেছেন, ঐক্যমত না থাকার কারণে দিনী বিষয়ে আমি উদাহরণ দিতে পারি, মসজিদ হওয়া ভালো, ঐক্যমত না থাকার কারণে এ পাশে একটা মসজিদ, আবার একটু পরে আরেকটা বংশে বংশে গোত্রে গোত্রে মসজিদ হয়ে গেছে, গোত্রে গোত্রে ভিন্ন মসজিদ করে নিয়েছে, বংশে বংশে মহল্লা মহল্লা ভিন্ন মসজিদ করে নিয়েছে, ভিন্ন মাদ্রাসা করে নিয়েছে, ভিন্ন প্রতিষ্ঠান করে নিয়েছে। তার কারণ ঐক্যমতের অভাব ছিল তাদের মধ্যে। তারা যদি এক থাকতো আর এই এক মতের উপরে যদি কাজ করতে পারতো, হয়তো বা এই মসজিদটা আরো বড় হতো, আরো সুন্দর হতো, আরো ভালো করে তারা তৈরি করতে পারতো, সবাই একত্রিত হয় একই মসজিদে তারা নামাজ আদায় করতে পারতো। মসজিদ তৈরি করা খারাপ বিষয় নয়, ভালো কাজ, যারা করছে অবশ্যই তারা সওয়াব পাবে, কিন্তু ঐক্যমতের যে অভাবটা রয়েছে এটা বুঝাতে চাইছি আমি, যে ঐক্যমত যদি না থাকে তো সামাজিকভাবে ক্ষতি হয়, মানুষ পারিবারিকভাবেও ক্ষতি হয়। কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে এরপরে আমরা কালাম শুনবেন। আপনি যেটা বললেন সেখান থেকে যদি শুরু করি, এই যে মসজিদ যেটা নির্মাণ, আসলে একটা হচ্ছে আন্তরিকতার সহিত, আনন্দ নিয়ে, উৎফুল্লতার সহিত, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সকলে একত্রিত হয়ে একটা সমাজে একটা মসজিদ করা। আরেকটা যেটা আমরা সম্মান করলাম যে শুরুতে ঐক্যমতের অভাবে বাড়িতে বাড়িতে ভাগাভাগি হওয়া, তো দুইটাই কিন্তু মসজিদই নির্মাণ করছে, কিন্তু দুইটার দিক নির্দেশনা দুই দিকে চলে গেছে। এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো শিক্ষার বিষয় আছে। যেমন আমরা যদি আজকে আলাদা আলাদা বিরোধিতা করে মসজিদ নির্মাণ করি, সেটা হোক মসজিদ হোক, দিনী প্রতিষ্ঠান হোক, স্কুল হোক, বা যে কোনো সামাজিক প্রতিষ্ঠানই হোক না কেন, তো এটার প্রভাব কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যেটা রয়েছে তাদের উপর পড়বে। আমাদের বংশে যারা ছোট ছোট বাচ্চা হবে, যারা বেড়ে উঠবে, তো তারাও এই কনসেপ্ট নিয়েই বেড়ে উঠবে যে আমাদের তো গোত্রে গোত্রে ভাবছিলাম, এটা এরকম হয়ে যাবে, আমরা তো আলাদা আলাদা। কিন্তু যখন আমরা একত্রিত থাকবো, একত্রিত হয়ে যদি এটা করতো, তখন দেখা যেত যে বাচ্চারাও ওটা শিখতো যে না, আমাদের সবাই পাড়া প্রতিবেশী পরিবেশ সব একত্রিত হয়ে আমরা বেড়ে উঠেছি, এবং আমাদের একত্রিত হয়ে আমাদের পরবর্তী কাজগুলো, নতুন নতুন যে কাজ আসবে সেগুলো করা দরকার। তো এতে করে যে কোনো বিপদ হোক, সুখের হোক, দুঃখের হোক, সবগুলো কাজ একত্রিত করা সহজ হয় একতাবদ্ধভাবে। আর ইসলাম তো ঐক্যের অনেক গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে, এবং এটা নির্দেশনাও দিয়েছেন। ঐক্য ও সংহতি হচ্ছে মুসলমান জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। রাইট। আল্লাহ তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়নের যে ঈমানের অনিবার্য বিষয় হচ্ছে ঐক্যমত, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা। তো মুমিনের যে বিষয়গুলো রয়েছে, মুমিন
মমিনের ঐক্যবদ্ধভাবে মমিন জীবনযাপন করবে, এটা মমিনের জন্য অপরিহার্য। জি। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নং আয়াতে ইরশাদ করেন, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হও এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। আহা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইসলামকে আঁকড়ে ধরো এবং ঐক্যবদ্ধভাবে থাকো। রাইট রাইট। ঐক্যবদ্ধভাবে। এখান থেকে আমাদের শিক্ষা নেই যে আল্লাহ তাআলার হুকুম যে তোমরা বিচ্ছিন্ন হয় না, পরস্পর বিচ্ছিন্ন না। এখান থেকে বোঝা যায় আমরা যদি বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করা শুরু করি বা বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ করা শুরু করি, সেখানের মধ্যে আমাদের জন্য রহমত বা বরকতের যে আশাটা থাকে সেটা আশা থাকে না। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের এই যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের কথা আমরা শুনলাম, মোবাল্লিগে দাওয়াত ইসলাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করছেন কি তোমরা ঈমান গ্রহণ করো এবং মিলেমিশে বসবাস করো, একত্রিত থাকো, এক মতের উপরে প্রতিষ্ঠিত থাকো, ভিন্ন মত পোষণ করবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাও ঐক্য মতকে পছন্দ করেন, আল্লাহ রসুল ঐক্য মতকে পছন্দ করেন। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন সাহাবা একরামের মধ্যে ভিন্ন মত পোষণ করছে, তখন উভয় দলকে বসাতেন, বসিয়ে এরপরে এটার সুন্দর একটা ফয়সালা মীমাংসা করে দিতেন, যাতে করে ভিন্ন মত প্রবেশ করতে না পারে বা গ্রুপিং না হয় বা দলে বিভক্ত না হয়। ঐক্য মতের ব্যাপারে, এক পরামর্শের ব্যাপারে, এক কথার উপরে প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকা ইরশাদ করেছেন। আমরা বিষয় যেহেতু নিয়েছি ঐক্য মত বা মতৈক্য, আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, শুনতে থাকবো। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী তুমি আমার আবেদন শোনো আমার, বিদায় বেলা আমার, দিদার দিও তোমার, বিদায় বেলা আমার, দিদার দিও তোমার, দিদার নবী ধন্য করো মোরে, স্বপন এসে আমার, না হয় দারে ডেকে, দিদার নবী তোমার, ধন্য করো মোরে, স্বপনে সে আমার, না হয় দারে ডেকে, প্রিয় নবী করো পূরণ আশা যে আমার, বিদায় বেলা আমার, দিদার দিও তোমার। বড় পাপী আমি হাসরে রেখো তুমি মোর লাজ, দয়াল নবী তুমি করো আমার শাফাত, বড় পাপী আমি হাসরে রেখো তুমি মোর লাজ,
জান্নাতে পাবো আমি সুপারিশ নবী তোমার বিদায় বেলা আমার দিদার দিও তোমার তোমারি নূরে রোশন চন্দ্র সূর্য তারা তোমারি দারে আশ্রয় পেয়েছে বেসাহারা আপন করে রেখো তুমি নবী আমার বিদায় বেলা আমার দিদার দিও তোমার মন বিচলিত যখন হবে কবরে আমার মন হবে বিচলিত আমার যখন কবরে দয়াল নবী তুমি দেখতে সমরে কবর আলোকিত কর নূরে তোমার বিদায় বেলা আমার দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আমার আবেদন শোনো আমার বিদায় বেলা আমার দিদার দিও তোমার আমিন আমিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা আল্লাহ তাআলা আমাদের সবার জীবনকে ধন্য করে দিন। আজকের বিষয় ঐক্যমত নিয়ে আলোচনা করছি আমরা। এর পূর্বেও দর্শক শ্রোতা আপনারা হয়তো আলোচনা শোনার পূর্বেও আপনারা নিজ ঘরে বা নিজ এলাকায় নিজ সমাজের মধ্যে ঐক্যমত না থাকার যে অসুবিধাগুলো ঝামেলাগুলো দেখছেন, আশা রাখি এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে ভবিষ্যতে আমাদের ঐক্যমত না থাকার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে যেন এই অবস্থাটা না হয়। আচ্ছা, নিজের মত পোষণ করার ব্যাপারেও কিছু বলবো ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই থেকে আলোচনা শুনি, এরপরে নিজের মত যে আমরা পোষণ করি এ ব্যাপারেও কিছু মাদানী ফুল জানার চেষ্টা করো। মাইনুদ্দিন ভাই, আসলে আমরা শুনছিলাম ঐক্যমতের বিষয়টা। জি, তো এই ঐক্যমতের যারা অনীহা করে বা এড়িয়ে চলে বা ঐক্যমতে যারা প্রাধান্য না দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা কি রয়েছে আসলে আমরা শ্রবণ করি। জি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আল ইমরানের 105 নং আয়াতে ইরশাদ করেন যে তোমরা ওইসব লোকদের মতো হয়েও না যাদের কাছে স্পষ্ট নির্দেশনা আসার পরও তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো এরপর এছাড়াও সূরা তাওবার 31 ও 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো
এবং কখনো মুশরিকদের দলভুক্ত হইও না, যারা তাদের দিনকে টুকরো করে দিয়েছে এবং নিজেরা নানা দলে বিভক্ত হয়েছে, এবং এদের প্রত্যেকটি দলই নিজেদের যা আছে তাই নিয়ে মত্ত। এই যে দুইটা আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম, তিনটা আয়াতের কারিমা সূরা আল ইমরানের 105 নং আয়াতে, যে শেষের দিকে যেটা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যারা মতানৈক্য সৃষ্টি করে অর্থাৎ ঐক্যমতের মধ্যে থাকে না। আমরা যারা আজকে এই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যারা অন্যের মতামতকে প্রাধান্য না দিই এবং মতানৈক্যকে আমরা মতামতকে গ্রহণ না করি, তো তাদের জন্য এখান থেকে হুঁশিয়ারি। আমাদের জন্য হয়তো পারে আমরা যারা আজকে মতামত দেওয়ার ক্ষেত্রে বা ঐক্যমত সৃষ্টি করার ক্ষেত্রে, ঐক্যমত তৈরি করার ক্ষেত্রে যারা এড়িয়ে চলি, তো তাদের জন্য হয়তো এই কঠিন শাস্তি রয়েছে। ঐক্যমত যে রয়েছে সমাজের মধ্যে সেটা ভাঙার চেষ্টা করি আছে। মাইনুদ্দিন ভাই, অনেক লোক পাওয়া যায় এমন যে দেখে যে আমি ছাড়া সবাই তো ঐক্যমত আছে, সবার মধ্যে একটা ভাব আছে, সবাই একটা গ্রুপের মধ্যে আছে, সবাই একটা মত পোষণ করলে ওটা সবাই অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়। এখন এটাকে ভাঙার জন্য আবার অনেক মানুষ অনেকে লেগে থাকে যে না, এভাবে তো হতে দেওয়া যায় না, বা এভাবে হবে না, এর মধ্যে আমার কিছু করতে হবে, এদের এইভাবে থাকতে দেওয়া যাবে না। একসাথে থাকা আর নেই আবার এমনটা না। অনেক সমাজ এমন আছে দর্শক শ্রোতা, যেখানে বাইরের মানুষ কোনো কথা বলতে পারবে না। আমরা এলাকার মানুষ যা সিদ্ধান্ত নিব সেটাই হবে। আমরা সমাজের বড় যারা আছে আমরা যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে, সেটাই করব। অন্য কোনো ব্যক্তি এসে সেখানে যদি বিমত দিতে চায় বা কোনো কিছু গ্রুপিং করতে চায়, তো সেটা পারে না। কেননা সমাজের লোক বড় যারা আছে তারা একত্রিত আছে বা এক কথার উপরেই তারা প্রতিষ্ঠিত আছে, এই কারণে পারে না। কিন্তু অনেক জায়গাতে এমন হয়ে যায় যে নিজে বাহা পাওয়ার জন্য, নিজে প্রশংসা পাওয়ার জন্য কি করে, শুরুতে একটা ছোট্ট পরামর্শ দেয়, ভালো পরামর্শ দেওয়ার পরে সবাই যখন দেখে হ্যাঁ পরামর্শটা ভালো দিয়েছে, তখন তার কথার প্রতি সবাই কি করে, ওকে করে দেয়, ঠিক আছে ভালো বলছে। এর পরবর্তীতে যখন সে দেখে একটা পরামর্শ দিলাম সবাই গ্রহণ করছে, এরপর থেকে সে গ্রুপিং করা শুরু করে দেয়, ভিন্ন ভিন্ন মত পোষণ করার চেষ্টা করে এখানে। তখন সমাজের মধ্যে কি হয়, বাস ঝামেলা শুরু হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, তখন গ্রুপিং শুরু হয়ে যায়, এই দল সেই দল এভাবে করে করে তখন ভিন্ন হয়ে যায় মানুষগুলো। আর যখন একটা সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে গ্রুপিং শুরু হয়ে যায় বা বিভিন্ন দল শুরু হয়ে যায়, এক তো কোরআনে পাকের আয়াত শুনলাম তাদের জন্য রয়েছে শাস্তি, দ্বিতীয়ত ওই সমাজ থেকে শান্তি দূর হয়ে যায়, শান্তিটা দূর হয়ে যায়। আপনারা এর আগে হয়তো পত্রিকায় বা খবরে অনেক দেখছেন, এমন হয় মাইনুদ্দিন ভাই, ঐক্যমত না থাকার কারণে পূর্ব মহল্লা পশ্চিম মহল্লা এরা এই এলাকায় আসতে পারবে না, এরা ওই এলাকায় যেতে পারবে না, ওই এলাকার ছেলেরা আমাদের মাঠে খেলতে আসতে পারবে না, ওই এলাকার ছাত্ররা আমাদের স্কুলে ভর্তি হতে পারবে না। মানে ঐক্যমত না থাকার কারণে কতটা দুর্ভোগের মধ্যে পড়ে যায়। আমি এতটুকু দেখছি, আমার মনে হয় এটা মুন্সিগঞ্জের কোনো এক এলাকাতে ছোট্ট একটা খালের এপার ওপার দুইটা গ্রুপ হয়ে গেছে ঐক্যমত না থাকার কারণে। এখন কেন হয়েছে, খালের এপার ওপার ছোট্ট একটা খাল, আপনার খুবই ছোট, কিন্তু পানি থাকে সবসময়, এপার ওপার দুইটা গ্রুপ হয়ে গিয়েছে। গ্রুপ হওয়ার কারণে এক পারে মসজিদ আর এক পারে পানির কল, তাদেরকেও এদের এলাকায় যেতে হয়, এদেরকেও তাদের এলাকায় আসতে হয়। এখন তারা যে বাঁশের চার ছিল, এই চারকে ভেঙে দিবে। এরা বলতেছে মসজিদ আমরা একদিনে বানাবো, ওদের মসজিদে নামাজ পড়তে যাব না। ছোটখাটো একটা বিষয় নিয়ে হয়তো বা হয়েছিল, কিন্তু আমরা যদি এমন না করে এক মত পোষণ করতে পারি, ঐক্যমত থাকতে পারি, এতে করে আল্লাহ তাআলার রহমত রয়েছে, এতে করে সামাজিকভাবে আমাদের শক্তি আছে, এতে করে আমাদেরকে মানুষ ভালো দৃষ্টিতে দেখবে, অন্য অন্য সমাজের মানুষ আমাদেরকে ভালো দৃষ্টিতে দেখবে যে না এরা তো এক মত তারা পোষণ করে, তারা যা বলে সবাই একটাই মেনে নেয়। কিন্তু আমাদের দুর্বলতা কিন্তু আমরাই দেখি, সেটা আমরা মুসলমানের ব্যাপারে বলি বা পারিবারিক ভাবে বলি, সামাজিক ভাবে বলি, আমাদের দুর্বলতা মানুষের কাছে প্রকাশ আমরাই করছি। দুর্ভাগ্যের বিষয় তো এটাও, ঘরের মধ্যে যদি 4-5 ভাই থাকে, মা বাবা থাকে, তাদের সাথে ঐক্যমত নাই তাদের মধ্যে, ঘরের কথা গিয়ে মাইনুদ্দিন ভাই বাইরে বলে দেয়, আমার বড় ভাই এভাবে বলে বা আমার ছোট ভাই এভাবে বলে, বাবা আমার সাথে এমন করে, মা এমন করে, বোন এমন করে, এটার সাথে এটা নিয়ে নিজের ঘরের কথা। আমরা যে কথাগুলো বলছি এখন স্টুডিওতে বসে, হয়তো বা দর্শক শ্রোতা নিজের পরিবারের সাথে মা বাবাকে ভাই বোনকে সাথে নিয়ে অনুষ্ঠান দেখছেন, আপনাদের ঘরের মধ্যে আছে এই কাজটা,
এই সমস্যাটা থাকার কারণে এখন হয়তো বা আপনারা সবাই চুপ আছেন। মাদানী চ্যানেল তো আমার পরিবারের সত্য কথাটা জেনে গেল আর বলে দিল, এটা ঠিক না। 2 ভাই 5 ভাই, মা বাবা ঘরের মধ্যে কয়জন সদস্য মাত্র, আমরা যদি এক থাকতে না পারি, হাতে 5টা আঙ্গুল আছে মাইনুদ্দিন ভাই, এই 5টা আঙ্গুল যদি এক না হয়, যদি ভিন্ন থাকে, হাতের কোনো শক্তি নেই। যখন এই 5টা আঙ্গুল এক হবে তখন হাতের একটা শক্তি আসছে। এখন আপনি হাতটা দিয়ে যেটা ধরবেন সেটাই আপনি অর্জন করতে পারবেন। যখন হাতের আঙ্গুলটাই আপনার এক করতে পারতেছেন না, ঐক্যমত নেই, তখন আপনার হাতে আর কোনো শক্তি নেই। বাবার আমার 5টা সন্তান আছে, 5 সন্তান যখন বলবে আমরা একটা মাদ্রাসা করব, তখন বাবার হাতটা মজবুত, বাবা বলবে হ্যাঁ ঠিক আছে, তোরা 5 ভাই যখন একমত পোষণ করছো আমিও তোদের সাথে আছি। আর যদি 5 ভাই যদি আলাদা আলাদা সিদ্ধান্ত নেন, তবে বাবার হাত তখন আর শক্ত হলো না, মজবুত হলো না, সে চাইলেও কিছু করতে পারে না। খুব সুন্দর আয়াতে কারিমার তর্জমা আমরা শুনলাম, কি তাদের জন্য তো শাস্তি রয়েছে। যারা এই ঐক্য মত পোষণ করতে পারবে না, তাদের ভিন্ন মত এখানে দেবে। আরেকটা বিষয় এখানে যেটা বলছিলাম, মত পোষণ করতে গিয়ে আমরা দুর্নীতি করি। হ্যাঁ, মত পোষণ করতে গিয়ে আপনার খারাপ মতামত দেওয়া, পরামর্শ দেওয়া, এরপরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ধ্বংসের পথগুলোকে তাদেরকে দেখিয়ে দেয়া, এগুলো যেন আমরা না করি। কেননা এটা আপনার জন্য ধ্বংস, আমার জন্য ধ্বংস, পরিবারের জন্য, সমাজের জন্য। আপনি এটা ভাববেন না, আপনি কাউকে পরামর্শ দিচ্ছেন বা আপনি কেউ আপনার কাছে আসছে বা এক জায়গাতে বসছি পরিবারের সবাই কোনো মতামত নিয়ে, সেখানে পরামর্শ দিয়ে, খারাপ একটা পরামর্শ দিয়ে খারাপ একটা মত পোষণ করে, এটা যদি ভাবে কেউ, বলে বাস আমার আর কি, আমার না সন্তান আছে, না আমার ছেলে আছে, আমার তো কেউ নেই, পরামর্শ দিয়ে দিয়েছি, বড় ভাই তার সংসার তার সন্তানাদি এরা ভালো বুঝবে, আমার তো কেউ নেই। এই যে রোগটা যে আপনার ঘরে আসবে না, আপনার সন্তানের সাথে হবে না, আপনার ফ্যামিলির সাথে হবে না, তার কোনো গ্যারান্টি নেই। আজ না হয় কাল এই সমস্যার মধ্যে আপনিও পড়তে পারেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। যারা অনুষ্ঠান দেখে ভাবছেন যে আমার ঘরের মধ্যে তো ঐক্যমত নেই, আমার ঘরের মধ্যে তো সবাই এক মত পোষণ করতে পারে না, বা সবাই তো এক কথার উপরে ওকে করে না, বসে যান। যে বলতে চায় যে ভাই এই কাজটা এভাবে না করে এভাবে করতে হবে, তার কারণটা জিজ্ঞাসা করেন, কোন কারণে সে, কোন উদাহরণটা দিতে চায় সে। হয়তো বা আপনারা 3 জন যেটা ভাবছেন, সে একা যেটা বলছে ওটার উপরেই ভালো কিছু রয়েছে, ওটার মধ্যে ভালো কিছু থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা পরিবারের মধ্যে বসলে, তো যারা সবাই যেহেতু বসছি, তো এখানে পরিবারে, আমাদের পরিবারে যেমন আমরা যে বসছি না, সেখানে ছোট যে থাকে, অনেক সময় বয়সের তুলনায় ছোট, মানে সবার থেকে ছোট, তার এই মতামতটাকে গ্রহণ করা হয় না। কিন্তু অনেক সময় তাকে একটা ধমক মেরে থামিয়ে রাখি। আবার অনেক সময় দেখা গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরটাও নেওয়া হয় না, যে আরে এদের থাকুক না, মানে এর একটা ফর্মালিটি রক্ষা করার জন্য তাকে সামনে রাখি। তারা যে মতামতটা দিচ্ছে না, সেটাও আমরা গ্রহণ করতে চাই না। কিন্তু এর যে অনেক বড় একটা ক্ষতি রয়েছে, সেটা হচ্ছে যেমন মতামত যখন সকলেরটা এক না হবে, বা মুষ্টিমেয় যদি গ্রহণ না করে নেয়, বা কারো মতের বিপক্ষে যদি আমরা কোনো কাজ করি না, তো কাজ হয়তো হয়ে যাবে, কিন্তু এর ফলাফলটা ওদের ভবিষ্যতে খুব ভালো কিছু হবে না, এবং হয়ও না। এটা হয়তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতারা উপলব্ধি করতে পারছে, যেটা আমরা অনেকেই প্র্যাকটিক্যালি দেখেছি। পারিবারিকভাবে, সামাজিকভাবে যে একটা ডিসিশন নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, এখন কাজটা করে ফেলেছি, কিন্তু ওই যে মতামতের পার্থক্য দেখার কারণে, বা মতামত একত্রিত এক হওয়া না হওয়ার কারণে, যে কিছুদিন পরে দেখা যায় এটার মধ্যে একটা ফাটল বা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। পরে চিন্তা করে হাই, এটা কি করলাম। অনেক আছে মাইনুদ্দিন ভাই এমন। আমরা দর্শকের দিয়ে একটা কল শুনবো এখন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ঐক্যমত না থাকার যে ক্ষতিটা আছে তাও বলার চেষ্টা করব। যে কল শুনিয়ে দিন। আমার নাম সাদিয়া থেকে আওয়াজ করছি। আমি একটি হামদে বাড়ি তালা শুনতে চাই। মাশাআল্লাহ, একটু আগেই তো হামদে বাড়ি তালা শুনছিলাম। যদি সম্ভব হয় জুনায়েদ ভাই এক কলি শোনাবে আমাদের ইনশাআল্লাহ। পরবর্তী দেন। আমার নাম মোহাম্মদ নাইনুদ্দিন, মাইমাসিং কাশিগঞ্জ থেকে। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আপনাদের কথাবার্তা ভালো লাগে। আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পাই। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে এটাও নিয়ত করি নিজের পরিবারের মধ্যে ঐক্যমত আমরা সৃষ্টি করব। যে পরামর্শ দিতে হয়, যে মতামত গ্রহণ করতে হয়, সবাই মিলে এক
একটা কথাই আমরা মেনে নিব, ঐক্যমতের উপরে থাকব, যাতে করে আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে দুশ্চিন্তা যেন আমাদের না আসতে পারে। ঐক্যমত থাকার আমরা চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমি একটি মানকাবাত আত্মার শুনতে চাই। আত্মার আমাদের জিন্দাবাদ শুনিয়ে দিলে খুবই খুশি হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মানকাবাত শুনতে চেয়েছেন, তাও শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ উমর ফারুক, আমি বাগমারা রাজশাহী জেলা থেকে বলছি। আপনাদের এই চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে, আমার মা নিয়মিত দেখে এই চ্যানেলটা, আমিও দেখি। আমার জীবনে অনেকটা প্রভাব পড়েছে এই চ্যানেলের। ইনশাল্লাহ চেষ্টা করছি ভবিষ্যতে আরো মেনে চলার জন্য। আল্লাহ তাআলা বরকত দান করুক ইনশাআল্লাহ। তাআলা সাথেই থাকবেন। এক মা তার মেয়েকে বিয়ে দিবে, তো মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা হলো। তার যে ছেলেরা ছিল বা ঘরে আরো পরিবারের লোকজন ছিল, অনেকেরই পছন্দ হয়নি, বা এলাকা পছন্দ হয়নি, বা ছেলে হিসাবে পছন্দ হয়নি। পরিবারের একজন দুইজনের পছন্দ হয়েছে, তো কথাবার্তা পাকা হয়ে গেছে, মেয়ের বিয়েও দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। কয়েক বছর যাওয়ার পরে অশান্তি শুরু হলো। এখন ছেলেদের মধ্য থেকে বিভিন্ন কথা আসা শুরু করছে, কাজটা তো মা নিজে করছে, ছেলে তো মা নিজে পছন্দ করছে, আমাদের মতামত তো নেয়নি। আমাদেরও তো একটা শখ আহ্লাদ ছিল, বোনের বিয়ে দিব আমরা, কেমন ছেলের কাছে দিতে হবে, মা তো জিজ্ঞাসা করেনি। আচ্ছা, ছেলেদের পক্ষ থেকে এমন অভিযোগ আসতেছে, মা এখন বুঝুক, মাই ভালো বুঝবে কি করবে। হ্যাঁ, এরপরে নিজের যে স্বামী আছে বা মেয়ের বাবা ছিল, সেও বলতেছে এটা তো তুমি নিজেই করছো, ছেলে তো তুমি নিজে পছন্দ করছো, এখন তুমি ম্যানেজ করো, কিভাবে করবে। একটা দিন আসছে, আমার জানা একটি ঘটনা, এটা যে শেষ পর্যন্ত এদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু তারপরেও তার ছেলেরা এই বিষয় নিয়ে কথা কখনো বলে না। কেন বলে না? বলে মাই তো ছেলে পছন্দ করছে, মাই নিজের মতামত নিয়ে, নিজের মতামত অনুযায়ী মেয়েকে বিয়ে দিচ্ছে, আবার মাই এখান থেকে নিয়ে আসছে, এখানে আমাদের আর কিছু বলার নেই। কত বড় ক্ষতি! যদি আপনার 2-3 জন ছেলে থাকে, ঘরে আরো মানুষ থাকে, তাদের সবার সাথে যদি পরামর্শ করতেন, ছেলেটা দেখতে কেমন, বা ছেলের বংশধর কেমন, বা ছেলে কি করে, খোঁজ খবর নেওয়া, কোনোটাই যদি আপনি না দেখেন বা কারোর সাথে পরামর্শ না করেন, নিজের মতামত নিয়ে চলার কারণে অনেক বড় বড় ক্ষতি হয়, পরবর্তীতে আবার কথাও শুনতে হয়। এমন ঘটনা অনেক বন্ধু বান্ধবের সাথেও হয়, পরিবারের সাথেও হয়, আবার ফ্যামিলিগতভাবেও হয়ে থাকে। মাইনুদ্দিন ভাই, আরো কিছু মাদানী। জি, আমরা তো কোরআনে কারিমের আয়াত শ্রবণ করলাম, আল্লাহ তাআলার হুকুম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেটা করেছেন শ্রবণ করলাম ঐক্যবদ্ধভাবে থাকার জন্য। তো আসুন এখন আমরা হাদিসে কারিমে থেকে কিছু শ্রবণ করি। হযরত হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কিছুটা এমন যে ব্যক্তি সঙ্গবদ্ধতা ত্যাগ করে এক বিগত পরিমাণ দূরে সরে যায়, সে নিজের গর্দান থেকে ইসলামের রজ্জুকে খুলে নিল। অর্থাৎ তার থেকে ইসলামের যে সীমাবদ্ধতা, সে ইসলাম সীমাবদ্ধতা থেকে সরে গেল। এবং সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সালাত কায়েম করে, সাওম পালন করে, অর্থাৎ রোজাও রাখে, এত কিছু করার পরেও, উত্তর দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর বললেন যে হ্যাঁ, তারপরেও যদি সে নামাজও পড়ে এবং রোজাও রাখে এবং মুসলমান বলে নিজেকে দাবি করা সত্ত্বেও সে ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ সে ইসলামের রজ্জু থেকে সরে গেছে। এখান থেকে বোঝা যায় যে ঐক্যবদ্ধতা কতটা আমাদের জন্য জরুরি। যারা আমরা দিন ইসলামের ওপর অটল থাকার চেষ্টা করি এবং অটল থাকার জন্য আমরা নিয়ত করি বা আমরা কাজ করি, আমরা আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দিন ইসলামের ওপরই রাখেন, তো এদের জন্য এই একতাবদ্ধতা আবশ্যক। রাইট। সাহাবা একরাম আলাইহির রিদওয়ানদের মধ্যে যখনই মাইনুদ্দিন ভাই কারো ব্যাপারে কেউ এসে কিছু বলতো বা মতামত কেউ পোষণ করতো বা নিজের মতটা প্রকাশ করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মত পোষণ করত, আমার নবী তাদেরটা মন দিয়ে শুনতেন, কি বলতে চায় আমার সাহাবী, শুনতেন। আচ্ছা, যদি কোনো সাহাবীর ব্যাপারে কেউ আইসা খারাপ কোনো কথা বলতো, গীবত করতো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাথে সাথে সংশোধন করে দিতেন, তার ভালোর দিকটা তার সামনে বয়ান করে দিতেন। আমাদের সমাজের মধ্যে এগুলো হয় না? যখন দেখি কোনো ব্যক্তির পরামর্শগুলো বেশি গ্রহণ করা হয়, ঘরের মধ্যে হোক বা সমাজের মধ্যে হোক, যার পরামর্শটা বেশি গ্রহণ করা হয় তাকে সম্মানহানি করা,
তার ব্যাপারে উল্টা সিধা বলা আমাদের একটা অভ্যাস হয়ে যেত, অভ্যাস হয়ে গেছে। যাতে করে এই ব্যক্তির কথাগুলো ভবিষ্যতে আর গ্রহণ করা না হয়, এটা আমাদের মধ্যে হয়ে গেছে এখন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কোনো সাহাবীর ব্যাপারে কেউ এসে বলল তাকে বুঝাতেন এবং ওই সাহাবীর ভালো দিকগুলো তার সামনে বয়ান করতেন, পেশ করে দিতেন হ্যাঁ, যে তার এই এই দিকগুলো, এই গুণগুলো রয়েছে, অনেক ভালো রয়েছে। হ্যাঁ ভালো রয়েছে। আর এরপরে যখন কোনো সাহাবা একরাম কোনো মত পোষণ করতেন, কোনো বিষয় বলতেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা মন দিয়ে শুনতেন। আচ্ছা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালো উপদেশ আর কে দিতে পারে? আর কে দিতে পারতো, সুবহানাল্লাহ। বা ভালো কথা কে আর বলতে পারতো? কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখানোর জন্য জি, জি। সাহাবীদের মাধ্যমে, যে যখন কোনো বিষয় একটা আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হোক কোনো যুদ্ধের সময় বা কোনো অভাবের সময় বা যে কোনো কাজের বিষয়, ইসলামের যে কোনো কাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে যেতেন এবং তাদের থেকে মতামত নিতেন। সুবহানাল্লাহ। মতামত নিয়ে, কারণ সাহাবীদের আকীদা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যেটাই বলতেন, একজনকে বলে দিছেন যে আমি এটা ঘোষণা করে দিলাম, তো সমস্ত সাহাবী ওটাই গ্রহণ করে নিতেন, ওইটাই গ্রহণ করতেন। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, সাহাবীদেরকে নিয়ে বসে যেতেন এবং তাদের থেকে মতামত নিয়ে ওই বিষয়টাকে রায় দিতেন, ওই বিষয়ে একটা সুন্দর ফয়সালা দিয়ে দিতেন। তো আজকাল আমরা যে এই মতানৈক্যের মানে ঐক্যমতের দূরে থাকার কারণে আমরা এটাকে বিপরীত করছি। আমরা কাউকে দাঁড়দারি মনে করি না, যা তার থেকে মতামত কেন নিতে হবে, আমারটা আমি করিনি। কিন্তু না, আপনার ব্যক্তিগত কাজ আপনি করে নেন, কিন্তু সামাজিক বা পারিবারিক যে কাজগুলো রয়েছে, পরিবারের সকলের থেকে, হোক সে ছোট, হোক সে আপনার থেকে অল্প শিক্ষিত, আপনার থেকে কম শিক্ষিত বা আপনার থেকে কম জ্ঞানী, যেটা হোক, তারপর তার থেকে কিছু শুনুন, কিছু পরামর্শ নেন যে সে কি বলতে চায়। এবং রাসূল যদি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবা একরাম থেকে নিতে পারে, তো আমরা কেন আমার ছোট বড় সবার থেকে কেন নিতে পারবো? এটা তো আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য। আচ্ছা, এর মধ্যে কিন্তু রয়েছে বরকত, অবশ্যই সবার মতামত গ্রহণ করার মধ্যে বরকত রয়েছে, আল্লাহ তাআলার রাজি খুশি রয়েছে এর মধ্যে। কেননা আপনি দেখবেন, সবার সাথে যখন পরামর্শ করলেন বা সবার মত আপনি গ্রহণ করলেন, ভাই আপনি কি বলেন এই বিষয়, ভাই আপনি কি বলেন, আমরা সবাই ঐক্য মত আছি, পরামর্শ করলাম, সবার থেকে মত নিলাম, এই বিষয়টা আপনি কি বলেন, সবাই যখন এক মত পোষণ করলো, তখন ওই কাজটা যখন করবেন না, তখন টেনশন থাকবে না মাথায়, টেনশন থাকবে না, সবার পরামর্শ অনুযায়ী করছি। একটা প্রবাদ তো আছে না, যে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। যখন আমরা কয়েকজন মিলে নিব না, তখন নিজের মধ্যে একটা টেনশন কাজ করবে না যে হয়তো, আর একা যদি কখন ডিসিশন নিই না, তখন নিজের মধ্যে একটা ভয় কাজ করে, সাকসেস হলেও যে আমি কি হবো কিনা, পরে অন্য সদস্য কি বলে আমাকে, না জানি কখন কোনটা বলে ফেলে। কিন্তু সবাই যখন মিলেমিশে করে, সাকসেস না হলো, বৃথা হলো, যে সবাই মিলেই করেছি, সবাই সমানভাবে এটা ভাগ নেয়, যে না আমরা তো সবাই মিলেই করেছি, সবাই মিলেই পরামর্শটা দিয়েই কাজটা করেছি। হ্যাঁ, ঐক্যমত অনেক বড় আপনার পরিবারকে ধরে রাখার জন্য, পরিবারের একতার জন্য ঐক্যমত খুবই প্রয়োজন, সমাজের ভালোর জন্য ঐক্যমত খুবই প্রয়োজন, দেশের ভালোর জন্য ঐক্যমত খুবই প্রয়োজন। আর যে পরিবারের মধ্যে ঐক্যমত নেই, সেই পরিবার আজ না হয়তো কাল, একদিন না একদিন সেটা কি হয়, ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, ফাটল সৃষ্টি হয় ঐক্যমত না থাকার কারণে। আজ আমি কিছুদিন পূর্বে কোনো এক নিউজে সম্ভবত দেখছিলাম, জুনাইদ ভাই, বাংলাদেশের একটি খবর, যে আপনার এক বাবার 5টি সন্তান, 5টা ছেলে, এবং 5 সন্তানকে বিয়ে করিয়েছে এবং তাদের ঘরেও সন্তানাদি হয়েছে, কিন্তু পুরা পরিবারটা, আমার ওই সময় খেয়াল আসতেছে না, 20 থেকে 25 জন সদস্য, কিন্তু তারা সব একই ঘরে বসবাস করে, একই ফ্যামিলিতে আছে। হয় না কি, বড় ছেলে বিয়ে করছে আলাদা করে দিলাম, মেজো ছেলে বিয়ে করছে আলাদা করে দিলাম, ওই পরিবারটার মধ্যে এমনটা নেই। যারাই আছে 20-25 জন সদস্য সহ, তারা সব একই ঘরে একই বাড়িতে বসবাস করতেছে, মিলেমিশে বসবাস করতেছে। যার যে পরামর্শ আসে গ্রহণ করার হলে গ্রহণ করে, না হলে তাকে বুঝিয়ে দেয়, বলে এভাবে কাজটা আপনি যে পরামর্শ দিয়েছেন ভালো বলছেন, কিন্তু এভাবে না হয়, এভাবে, যেটা আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে হয়। দাওয়াত ইসলামের ছোট একটা কাজ করতে হলেও পরামর্শ করে নেয় সবার সাথে, সবার মতটা নিয়ে নেয় এখান থেকে। যদিও আমরা কোনো কাজে ব্যর্থ হই বা হয়নি, কিন্তু দোষারোপ কারো উপরে আসে না, কেননা সবার সাথে পরামর্শ, সবার মতামত নিয়েই আমরা করছি এটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হুজরাতে 10 নং আয়াতে ইরশাদ করেন যে নিশ্চয়ই মুমিন পরস্পর ভাই ভাই। জি, তো এই ভাই ভাই যখন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মুমিন নিশ্চয়ই পরস্পর ভাই ভাই, তো ভাই ভাই হতে গেলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, না হয়তো এই সুসম্পর্কটা আমাদের টিকে থাকবে না। আমরা দর্শকের কল শুনছিলাম, ফেসবুক পেজে অনেকেই আছেন আমাদের সাথে, কয়েকজনের নাম বলি, এরপর ইনশাআল্লাহ জুনাইদ ভাইয়ের কাছে আসবো, কালাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা।
জাহিদ ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর অনুষ্ঠান, আপনাদের খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আমি চাই আপনিও আমাদের মতন হয়ে যান, দাড়ি রেখে নেন। আশা করি আপনার দাড়ি আছে। সুন্নতের উপর আমল করেন, পাগড়ি বাঁধা শুরু করেন, সুন্নতি লেবাস পরা শুরু করেন, মসজিদের সাথে সম্পর্ক মজবুত করেন, কোরআন ও হাদিসের সাথে মজবুত করেন সম্পর্কটা। একদিন আমাকে যেভাবে বলছেন, আমাদেরকে যেভাবে বলছেন যে আপনাদেরকে খুব ভালো লাগে, একদিন কেউ না কেউ, কোনো না কোনো মুসলমান আপনাকেও বলবে, বা জাহিদ ভাই আপনাকে এই পোশাকে, এই চেহারায় আপনাকেও খুব সুন্দর লাগে। ইসলাম তো সুন্দর, আর ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন এগুলো সবই সুন্দর। আজকে আমরা এই যে ঐক্যমত নিয়ে কথা বলছি, এটা ইসলামের এক সৌন্দর্য। হ্যাঁ, এটাও সুন্দর, কেননা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে ঐক্যমতের ব্যাপারে। তো আপনি বললেন কি আমাদেরকে খুব সুন্দর লাগে, আপনাকে সুন্দর লাগবে যখন ইসলাম যেটা বলে এটাকে যখন আমরা অনুসরণ করব, তখন আমাকে আপনাকে যে মুসলমানই দেখবে বলবে না খুব ভালো লাগে। আল্লাহ তাআলা বরকত দান করুক। এরপরে নূরজামান ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া চেয়েছেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা বরকত দান করুক, বিপদ আপদ দূর করে দিক আল্লাহ তাআলা। এরপরে আরেকজন আছেন, হুজুর অনেক দিন অনুষ্ঠান দেখেন তিনি সবসময়, আল্লাহ তাআলা কবুল করেনি। এরপর শালম ভাই আছেন আমাদের সাথে, অনুষ্ঠান দেখছেন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রাজশাহী থেকে বলছিলাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালোবাসি প্রিয় নবীকে, এই কালামটা শুনতেছেন রায়হান ভাই। এরপরে আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর অনুষ্ঠান আজকের বিষয়টা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের বিষয়ের এক অনন্য নিদর্শন মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। সবাইকে মাদানী চ্যানেল দেখার তিনি আহ্বান জানিয়েছেন। এরপরে খালিদ আত্তারি আছেন, আমির আহলে সুন্নাতের মানকাবা শুনতে চান। এরপরে আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে জুনায়েদ ভাইয়ের কণ্ঠে নাচ শুনতে চাই, মাশাআল্লাহ। নূর নবী এসেছে, নূর এসেছে, আল্লাহ তাআলা কবুল করেনিক। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, কমেন্টস করার জন্য। আমরা কালাম শুনবো জুনায়েদ ভাই থেকে এখন, এরপরে আবারও কিছু আলোচনা করব ঐক্যমত নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, হা আবু বকর ওমর উসমান আলী। সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। বলো ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী। পাক পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, নবীর আওলাদকে মোরা ভালোবাসি। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, হা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি। খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, শাহজালাল শাহপরান ইয়ামেনি। সবাই বলে মদিনা মুদের রাজধানী, সবাই বলে মদিনা মুদের রাজধানী। বলো
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, হ্যাঁ যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নত শিখিতে, প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নত শিখিতে। দেখতে থাকো সবাই মিলে মাদানী চ্যানেলকে, দেখতে থাকো সবাই মিলে মাদানী চ্যানেলকে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যতদিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়ায়, তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। বলো জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরু শরিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। তোমার
তোমার কাজ পাথুরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথুরি জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথুরি জমিতে নদী খননের মতো। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজওয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার, মদিনা দিল রোশনি তোমার, নুরানি চেহারার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। বলো জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে। চারিদিকে ব্যাপক হলো, চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নাত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। বলো জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায়, তোমার তরে সারা দুনিয়ায় দিনের প্রসার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আমার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার ফয়েজ ও বরকতে আলহামদুলিল্লাহ আজ পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামীর যে সুনাম ছড়িয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখন পর্যন্ত দূর থেকে দাওয়াত ইসলামীকে দেখছি আর এভাবে বলছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী দিনী কাজ করছে, অগ্রসর হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে দাওয়াত ইসলামীর মাধ্যমে। দূরে থেকে না, যদি আমরা কাছে এসে নিজেকে পরিবর্তন করতে পারি, মনে হয় বলার চাইতে নিজে পরিবর্তন হয়ে যাওয়াটা আরো ভালো। আচ্ছা, আমরা জানি মিষ্টি অনেক মিষ্টি হয়, মিষ্টি তো মিষ্টি অনেক মিষ্টি হয়। তো মিষ্টির দোকানের সামনে যে আমি বলছি যে মিষ্টি দোকানের সামনে দিয়ে যাচ্ছি, এই দোকানের মিষ্টি অনেক সুস্বাদু শুনতেছি, তো যদি আমি এটা খাওয়ার পরে তো অনুভব করতে পারবো যে এটা স্বাদটা আসলেই কেমন। তো আলহামদুলিল্লাহ এটাই যে দাওয়াত ইসলামী আমরা সবাই শুনতেছি, জানতেছি, মাদানী চ্যানেল দর্শক শ্রোতারাও জানতেছে দাওয়াত ইসলামী অনেক মহান নিয়ামত একটি সংগঠন। এখানে গেলে মানুষ নেককার হয়ে যায়, এখানে মানুষ আমলদার হয়ে যায়, নিজের আমলকে বৃদ্ধি করার জন্য আগ্রহ সৃষ্টি হয়ে যায়। তো ইনশাআল্লাহ আপনারাও এসে যান দাওয়াত ইসলামের মধ্যে, ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাতের সহবতে এসে যান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মদিনা মদিনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐক্যমতের ব্যাপারে আমরা কথা বলছিলাম। দাওয়াত ইসলামীর যে সিস্টেম রয়েছে দর্শক শ্রোতা, আপনাদের চোখের সামনে হয়তো মাঝে মধ্যে আপনারাও আমাদেরকে অনেক নিজের অভিমত দিয়েছেন কিভাবে সম্ভব দাওয়াত ইসলামী এত বড় বড় কাজগুলো করছে, কিভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যে ঐক্যমত রয়েছে, সবার একটা মিল রয়েছে। আমরা হয়তো বা এক একজন এক এক বিভাগের লোক, আমরা এক একজন এক এক জেলার লোক, আমরা এক একজন এক এক মায়ের সন্তান, কিন্তু দাওয়াত ইসলামীর মধ্যে আমাদের ঐক্যমত রয়েছে। বাস এটা দাওয়াত ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ঐক্যমতের যে এক ফজিলত দাওয়াত ইসলামী পেয়েছে, আপনাদেরকেও পেতে হবে। যদি পেতে চান তবে নিজের ঘরে নিজের সমাজে ঐক্যমত সৃষ্টি করতে হবে। আজ দেখেন দাওয়াত ইসলামী আমরা দেখি বিগত দিনে 3 দিনের সুন্নতে বারা ইজতেমা করছেন। এত বিশাল ইজতেমা দাওয়াত ইসলামীর মাধ্যমে যে পরিচালনা হয়েছে, ঐক্যমত না থাকলে কি সম্ভব হবে না? কখনোই সম্ভব না। মাদানী চ্যানেল ঐক্যমত না থাকলে এত সুন্দর চ্যানেল চালানো অসম্ভব ব্যাপার। এরপরে দেখেন আপনি এই দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা, বাংলাদেশে তো আছে, বহির্বিশ্বে দেখেন আপনি জামিয়াতুল মদিনা। ঐক্যমত না থাকলে এক একটা মাদ্রাসা এক একভাবে চলতো,
এক একটা মাদ্রাসার নিয়ম কানুন সিস্টেম এক একভাবে চলতো। আজ ঐক্যমত থাকার কারণে আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশে নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে, ঢাকাতে যেখানে অধিবাসী আপনি আছেন, চট্টগ্রামে যেখানেই আপনি আছেন, যান আপনার মসজিদে গিয়ে বসেন। নামাজের পরে দরস হয় ফয়জানে সুন্নাত থেকে, আপনি গিয়ে বসেন। বসার পরে দেখবেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী ফয়জানে সুন্নাত হাতে নিয়েছে, খুতবা পাঠ করছে, দুরূদ শরীফের ফজিলত, এরপরে কি করলো, খুতবা দেওয়া আপনার দরজ দেওয়া শুরু করলো। দরজ দেওয়া শেষ হয়ে গেল, সাপ্তাহিক ইস্তেমার এলান করবে, এরপর দোয়া করবে, আপনার সাথে মুসাফা করে চলে যাবে। সেম সেটা দুনিয়া একই কোয়ালিটি। আপনি দুনিয়ার যে প্রান্তে থাকেন না কেন, যেখানে যান না কেন, ঠিক আপনি নামাজের পরে বসবেন মসজিদের মধ্যে, মোবাল্লিগে দাওয়াত ইসলামী দরজ দিবে, যা বাংলাদেশে শুনে গেছেন, পৃথিবীর আপনি অপর প্রান্তে থাকলে ঠিক ওই সিস্টেমটাই আপনি পাবেন। হ্যাঁ, শুধু ভাষাগত পার্থক্য, ভাষাটা চেঞ্জ হতে পারে, কিন্তু কাজটা ওটাই পাবেন। খুতবা পাবেন, দুরূদ শরীফ পাবেন, দরজ পাবেন, দোয়া পাবেন, মুসাফা করবে, বাস এরপরে একই পাবেন আপনি। এটা কেন হলো? বাস ঐক্যমত। এখানে কেউ বলবে না, কোনো মোবালিক বলবে না, বলে না ইউকে ওয়ালারা দরজ দেয় একভাবে, আমি অন্যভাবে দিব, এটা বলবে না। ঐক্যমত দাওয়াত ইসলামের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আর এজন্য পুরো পৃথিবীতে মসজিদ দরজ বলেন একভাবে হয়, সাপ্তাহিক ইস্তেমা বলেন একইভাবে হয় আলহামদুলিল্লাহ। এরপরে মাদানী কাফেলা বলেন একইভাবে হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঐক্যমত না থাকার কারণে কত পেরেশানির মধ্যে মানুষ যে ভোগে, সেটা হয়তোবা আপনি ঘরে আছেন, পরিবারে আছেন, আপনি ভালো জানেন। আজ মা তরকারি পাকাবে, বড় ছেলে বলে আজকে আমি মাছ ছাড়া ভাতই খাবো না, মেজো ছেলে বলে আমি গোশ ছাড়া ভাত খাবো না, ছোট ছেলে বলে আমি ভর্তা ছাড়া ভাত খাবো না। এক একজনের এক একটা চাহিদা থাকতে পারে, কিন্তু পরিবারের যারা এগুলো ম্যানেজ করে তাদের প্রতি তাকিয়ে আমাদেরকে কি করতে হয়, একটা মত পোষণ করতে হয়, ঐক্য মত হতে হয়। মা আজকে যেহেতু বড় ভাইয়া বলছে মাছের কথা, আজকে মাছ পাক করো, সবাই মিলে আজকে মাছ দিয়ে ভাত খাবো। হ্যাঁ, দ্বিতীয় দিন আসুক না, মেজো ভাইয়ের কথাটা রাখি, মেজো ভাই বলছে এটা দিয়ে গোশ দিয়ে ভাত খাবে, আজকে ঐক্য মত না থাকার কারণে আপনি তো যন্ত্রণার মধ্যে থাকবেনই, আপনার পরিবারও থাকবে। আমরা কিছু মাদানী ফুল আরো শুনি। আচ্ছা, আমরা তো কোরআনে কারিমের আয়াত, হাদিসে মুবারাক, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি বাস্তব জীবনে, আমাদের সামাজিক জীবনে, যদি এই ঐক্যমতের অভাবে, যেমন আমরা যে অনেক সময় দেখেছি যেটা বন জঙ্গলে যে হরিণের পাল রয়েছে বা মহিষের পাল যেটা রয়েছে, তারা কিন্তু হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, তাদেরকে কখন আক্রমণ করে? হিংস্র প্রাণী কিন্তু তখনই আক্রমণ করে যখন সে তার দল থেকে আলাদা হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, তখন তার ওই সুযোগটাতেই থাকে। তখন গিয়ে হিংস্র প্রাণী যে বাঘ রয়েছে, বনের রাজা বলা হয় এই সিংহকে, তো এই সিংহ তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে। যখন মহিষের পাল একত্র থাকে না, তখন কিন্তু মহিষকে আক্রমণ করে, কারণ জানে সেখান থেকে সে নিয়ে আসতে পারবে না, বা আক্রমণ করলে সে আঘাতপ্রাপ্ত হয়ে আসতে পারে। ঠিক আজকে যদি আমরা এই ঐক্যমতের ভাবে না থাকি, একতাবদ্ধভাবে না থাকি, আমাদের উপর এরকম বিপদ আসে। যেমন পিপিলিকা যেটা রয়েছে, এই পিপিলিকা কিন্তু সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করে, একা কোনো পিপিলিকা চলাফেরা করে না, কারণ একা সে জানে একা চলতে গেলে তার সামনে বিপদ সম্মুখীন হতে পারে, দলবদ্ধভাবে। সেই জন্য তো এখান থেকে আমাদের জন্য ছোট ছোট কীট পতঙ্গ যেটা রয়েছে বা আমাদের যে প্রাণীগুলো রয়েছে, সেখান থেকেও আমাদের শিক্ষার বিষয়টা যে আমরা কি আজকে একা থাকি কিনা। দেখেন, একা থাকলে যখন আমরা 4টা ভাই বা 3টা ভাই 5টা ভাই, আমরা ফ্যামিলিতে যখন একা একা হয়ে যাই না, ভিন্ন ভিন্ন হয়ে যায়, আমার প্রতিবেশী জানে, কারণ প্রতিবেশী তো আপনার সাথে আমার একটা মতপার্থক্য হতেই পারে, একসাথে একটা সমাজে বসবাস করার ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে একটা হতেই পারে, স্বাভাবিক, আপনি না চাইলেও আপনার সাথে হয়ে যেতে পারে। কিন্তু ওই প্রতিবেশী আপনার ওই সুযোগটার মধ্যে লক্ষ্য রাখবে যে কখন আপনি একা আছেন, যখন আপনি একা হয়ে যাবেন না, তখন সে আপনার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবে, দুর্বলতা গ্রহণ করার চেষ্টা করবে, আপনার দুর্বলতার সুযোগ সন্ধানই থাকবে সে। কিন্তু যখন আমি আমার পরিবারকে নিয়ে একত্রিত থাকবো, তখন সে আমাকে একটা কঠিন কথা বলতে ভাববে, একবার চিন্তা করবে যে আসলে আমি তাকে এটা বলবো, তার সাথে তারও 2টা ভাই আছে, তার সাথে কি আমি কথাটা বলে পার পেয়ে আসতে পারবো, বা তাকে একটা অন্যায়ভাবে আঘাত করে কি আমি সেরে আসতে পারবো কিনা। কারণ মানুষ সমাজে সবাই একেবারে খুব ভালো হয়ে যায় তাও না, আবার সবাই অনেক খারাপ তাও না, সমাজে মিক্সড ভাবে আছে। তো আমাদের চেষ্টা, আমি সবার সাথে ভালো উত্তম আচরণ করবো। অনেক সময় দেখা গেছে আপনি আমি বা আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা আছে, অনেক উত্তম আচরণ করে প্রতিবেশীর সাথে, তারপরে তার সাথে খারাপ ব্যবহার করে। কিছু প্রতিবেশী থাকে, তো সে অনেক সময় তাই জন্য মেনে নিতে হয়, তার থেকে সাইড হয়ে যেতে হয়, বা তাকে বোঝাতে হয়, নেকির দাওয়াত দিতে হয়, যেভাবে হোক। আসলে
ঐক্যমতের ঐক্যমত বরকত বরকত। আমরা শুনতেছি তো, যেভাবে করে আল্লাহ তাআলা একটা কোরআনে বিষয় পাকের যেটা মধ্যে ইরশাদ করছেন। যে আমরা তো সবাই জান্নাতে প্রত্যাশী না, জি এবং সবাই চাই, প্রত্যেক মুসলমান চায় যে সে জান্নাতে আলা নিয়ামত ভোগ করুক এবং জান্নাতে সর্ব উত্তম জায়গায় থাকুক। হুম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারক আসেন আমরা শ্রবণ করি, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জান্নাতের সবচেয়ে সর্বোত্তম অংশে বসবাস করে আনন্দিত হতে চায়, সেজন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা তো সবাই জান্নাতের জান্নাতের প্রত্যাশী, আশাবাদী। কিন্তু ঐক্যবদ্ধভাবে হচ্ছি না। ঐক্যবদ্ধ এই হচ্ছি জন্য না আমাদের আমরা। কর্তব্য যদি আমি জান্নাতে উত্তম জায়গায় থাকতে চাই, সর্বোত্তম জায়গায়, তবে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। থাকতে হবে। আল্লাহ তাআলা বরকত দিক। দর্শক শ্রোতার আবারও কিছু কল নিতে হবে, অনেকের কল রয়েছে আমাদের সাথে, কলগুলো শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকেও যেতে হবে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তাসিন কুমিল্লা। আমি কি কালাম শুনতে চাই? মাদিনা আমাদের মাদিনা শুনিয়ে দিলে আমি অনেক খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তোজাম্মেল হক, রাজশাহী গোদাগাড়ি থেকে বলছিলাম। আমি আপনাদের অনুষ্ঠান দেখি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার এই অনুষ্ঠান, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের যে নাদ গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনারা সামনে এগিয়ে যান এবং আমরা যেন আপনাদের ভাই যেন হতে পারি, আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনিও দোয়া করবেন যাতে করে আরো ভালো কিছু মাদানী চ্যানেলের পক্ষ থেকে দর্শককে দেওয়া যেতে পারে জন্য, এবং সাথেই থাকবেন, সবসময় নেকির দাওয়া দিতে থাকবেন, যেন মানুষ মাদানী চ্যানেল দেখে আপনার মতো তারাও যেন কিছু শিখতে পারে। পরবর্তী কল দেন। সিলেট মোহাম্মদ ইলাদ। আমি একটু গজল শুনতে চাই। পুরনো এসেছে। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ রাহাত, খানপুর নারায়ণগঞ্জ থেকে। মাদানী চ্যানেল আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। রাহাত ভাই, খানপুর নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, আশা রাখি দেখবেন, এভাবে করে নিজ মতামত আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, পরিবার, নিজের অফিস বা সামাজিকভাবে যখনই ঐক্যমতের প্রয়োজন মনে করি আমরা, সবসময় প্রয়োজন, এটা ঐক্যমত হওয়ার চেষ্টা করব। আর যখন দেখব বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব নিজের উদ্যোগে ঐক্যমত বানানোর জন্য। আর যখনই দলে বিভক্ত হয়ে যাবে, তখন কিন্তু আমাদের হাত আগের মতো মজবুত থাকবে না, শক্ত থাকবে না, আমরা কিন্তু দুর্বল হতে থাকবো। একটা সমাজ থেকে যতটা ফ্যামিলি আলাদা হবে, অর্থাৎ গ্রুপ শুরু হয়ে যাবে, আমাদের হাতটা ততটাই দুর্বল হয়ে যাবে। এজন্য সামাজিকভাবে চলতে হলে আমাদের ঐক্যমতের প্রয়োজন। এরপরে সব বিষয়গুলো, একটা মসজিদ কমিটি দেখেন, এক মসজিদ কমিটির মধ্যে যদি 5 জন লোক থাকে, ঐক্যমত যদি না থাকে, জুনায়েদ ভাই, সভাপতি যাকে বানিয়েছেন সে বলবে মসজিদের কাজ শুরু করো 5 বছর পরে, সেক্রেটারি বলবে না এবছরই মসজিদের কাজ শুরু করব, আর সহসভাপতি বলবে ইমাম সাহেব চলবে না, একে চেঞ্জ করতে হবে। আর একজন যিনি আছে সে বলবে মুয়াজ্জিন সাহেব ঠিক মতন আজান দেয় না টাইম মতো, একে চেঞ্জ করতে হবে। এক একজন এক একভাবে যদি আপনারা মতামত পোষণ করেন, তবে সেই কমিটি বা সেই সমাজ, সেই পরিবার কতদিন আর এভাবে থাকতে পারবে না। এই জন্য ঐক্যমতের খুবই প্রয়োজন। এটা আপনি যেখানেই আছেন, যেভাবেই আছেন, সব জায়গাতেই একটা ঘরের মধ্যে প্রবাসে যারা আছে তাদের যদি উদাহরণ দেই, এক রুমের মধ্যে যদি প্রবাসীরা 5 জন বন্ধু থাকে একসাথে, তাদেরও কিন্তু ঐক্যমতের প্রয়োজন আছে। না হয়তো একজন বলবে আমি রাতের 3টায় ঘুমাবো, 3টা পর্যন্ত লাইট জ্বলবে, আর একজন বলবে আমি রাতের 9টায় ঘুমাবো, 9টার মধ্যেই লাইট বন্ধ করতে হবে। হ্যাঁ, শুরু হয়ে গেল না অশান্তি। ঐক্যমতের প্রয়োজন। একজনের ঠান্ডা লাগবে, গরম লাগতেছে, এসি ছেড়ে দিছে, আর একজন বলতে আমার ঠান্ডা লাগতেছে। ঐক্যমত না থাকলে কতটাই অসুবিধা, আজ ঘরে হোক বা সেটা বাইরে হোক, তো ঐক্যমতের প্রয়োজন রয়েছে। জুনায়েদ ভাই, লাস্ট কলে 2-1টা কালাম ছিল, এক পংক্তি করে যদি শোনাতেন, এরপরে আমরা সালাতু সালামের দিকে যাব ইনশাআল্লাহ। মদিনা মদিনা আমাদের মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা, মোদের জানো
প্রাণ হতে প্রিয় মদিনা সকল আশিকানে রাসূল মিলে বলেছে সকল আশিকানে রাসূল মিলে বলেছে মোদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা মোদের কাছে জন্নত হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা 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 আমাদের মদিনা মোদের জানো প্রাণ হতে প্রিয় মদিনা নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে ভুবনেতে দেখো কেমন নূর ছেছে নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর এইদিকেতে নূর দেখো ওইদিকেতে নূর নূর এইদিকেতে নূর দেখো ওইদিকেতে নূর নূর সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক সমাজে পরিবারের মধ্যে আমাদেরকে ঐক্যমত থাকার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে উপস্থিত হব নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন আশা রাখি আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम तो का पन्ना का गौसे आज़म इमाम तो का वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला हो सलाम डाले दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़ से जिनके ला हो
उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।